এক ছিল রাজা, সে তার রাজ্যে একাই শাসন করত। সে ছোট রাজা হওয়ার কারণে তার মুকুট মাঝে মাঝে খুলে যেত। সে ছিল এক অসহায় দরিদ্র, তার ছিল দুটি মেয়ে। তারা তাকে কেমন ভালোবাসতো সেটা যে জানতো না। সে মেয়েদেরকে ভালোবাসতো বলে তার মাথায় সবসময় একটি ভুল রাখতো, কারণ সে পতিত মনে করত। তার ছিল অনেক ধন সম্পদ, কোনো কিছুর অভাব নেই। তার হাতে ছিল এতই পাওয়ার, সে একটি কাঁঠালকে ভেঙে দিতে পারত। আর কাঁঠাল আগেতে কুবাইনি, আপনারা কিন্তু এটা জানেনি, থাকতাও কম নাই। সে একদিন ভাবলো যে তার মেয়েরা তাকে কেমন ভালোবাসে সেটা সে পরীক্ষা করবে। এই জন্য সে তার রাজপ্রাসাদে তাদেরকে ডাকলো। বড় মেয়ের নাম ছিল জুলফিলিনা, ছোট মেয়ের নাম ছিল এলিয়েন। হঠাৎ করে রাজা তাদেরকে ডাকলো, এই এলিয়েন আর জলফিলিনা, এদিকে এসো। জি রাজা মশাই, তোমাদেরকে কয়েকটি কথা বলবো। সেনাপতিকে ডাক দাও। এই সেনাপতি, এদিকে আসো। জি রাজা মশাই, জি রাজা মশাই বলুন, ডাকুন কেন? আমি কয়েকটি কথা বলো, তুমি আমার বসে থাকো। ওকে। আমরা প্রস্তুত আছি। আমাকে কে কতটুকু ভালোবাসে আমি জানতে চাই, তোমরা আমাকে নমুনা দাও। রাজা মশাই তো মিষ্টি খাওয়া ভালোবাসে, তাই রাজা মশাই কই গেছে আমি ওনার মরিজির মতন ভালোবাসি। রাজা মশাই আপনাকে তো আমি মরিজির মতন ভালোবাসি। মরিচ মরিচ, রাজা মশাই দাম মেলা। অতি তোরে লোভে লোভে ভালোবাসে। আমি তো রাজামশাইরে সত্যিকারে ভালোবাসি, তাই রাজামশাই তো নুন ছাড়া ভাত খাওয়াবার না। রাজামশাই আপনার আমি নুনের মতন ভালোবাসি। ও তো আপনি নুনের মতো ভালোবাসেন, নুন তো তিতে, আর ও তো তার ঝালের কথা হচ্ছে, ঝাল মেলার দাম। আপনি ওরে রাখে দেন, এদের বনবাসী দেন, এই ভালো না, লোভ মেলা। হ্যাঁ তুমি তো ঠিকই কইছো, চলো বদমাসি দিয়ে আসি। রাজামশাই আপনার ওই যে বড় মেয়া, ওর সামনে যদি আপনি ওর বনবাসী দেন, ও তো পুরে মজারে জানাই দিবি যে আপনি যে ভিতর দণ্ডি আছে। আপনি এক কাম করেন, ওরে ও দূরি পাঠান, তারপরে যান। এই জোর হইলি না, তুমি একটু পাশের রাজা থেকে ঘুরে আসো। এজ মহারাজ। রাজা তার কোটি কোটি সৈন্য নিয়ে এলিয়েনকে বনবাসে দিতে গেল। আসেন মহারাজ, চল আসেন, লোভে ভালোবাসিস না। রাজা মাসে আপনি তাই না, আমি দিয়ে আসি, আপনি 10 টাকা লাগবে না। এনে তুই বাসতে, এনে তোর ঘর, এনে যাবি না কোনো জায়গা। এলিয়েন তার রাজকন্যার জন্য না, সরি রাজকুমারের জন্য অপেক্ষায় রইল এখানে, তাকে কখন বাঁচাবে। ছোট কন্যা যাওয়ার পর থেকেই রাজ্যে মারামারি শুরু হলো। রাজাও মারামারিতে নেমে গিয়েছে প্রজার সঙ্গে। ছোট কন্যা যাওয়ার কারণে তারা বুঝলো যে সে একটা বেঈমান, আর বেঈমান যাওয়ার কারণে তারা অনেকটাই খুশি হয়েছিল। এই জন্য রাজা চিন্তা করলো তার এই মুকুটটাকে তারা পরিবর্তন করবে। রাজামশাই এখন বেঈমান গেছে, আজকে আপনি খুশি? আজকে আমার, আপনি আজকে এই মুকুট করবেন। এদিকে মন্ত্রী নিজেই ছিল সে একটা বেঈমান। রাজাটা পাইছি, রাজা তোর জন্য তো সব জিনিস আমি অন্য রাজ্যে রেখে দিই, পেয়ে গেলাম, টাকা করে নিয়ে গেলাম, অন্য রাজ্যের মানুষ নিয়ে যাবেন। রাজারা সে কিছু কই, রাজা কিছু কই। ছোট কন্যা এলিয়েন গাছপালা যত্ন নিতে শুরু করলো, আশেপাশের পরিবেশটা ভালো করতে শুরু করলো। তার গাছপালাও লাগানো শিখে গেল, সে আস্তে আস্তে সবকিছুই করে ফেলবে। আস্তে আস্তে সমস্ত পশু তার স্বীকৃতি খেললো। আসলে সে ঘোড়াটি ছিল রাজকুমার। রাজকুমার কন্যা, তোমাকে আমার ভালো লেগেছে। তাদের মিলন হয়ে গেল। তারা ভাবলো তার বোনের যেহেতু অশান্তি চলে এসেছে তার রাজ্যে, সে একটু শিকার করতে যাবে। তার অস্ত্র নিয়ে সে বেরিয়ে পড়লো। মন্ত্রী রাজাকে
মারতেছে, এটা কিভাবে মানবো? এই অসুস্থ হওয়ায় রাজা চলে গেল এবং মনের পশুরা নিয়ে গেল। রাজা পৃথিবী জয় করতে করতে যাচ্ছিল, তার পুরাতন সেই মুকুটটি পেয়ে সে হেঁটে চলে গেল লোভে সামলাতে পারল না। রাজা এখানে একটি ঘর থেকে তাকে আর লোভ সামলাতে কেউ দিল না। সে ভাবলো যে এই ঘরেতে কিছু খেয়ে আসি। ঘর খা এই বন্য খাওয়া আসি। বাড়ি কেউ আসো, আমাকে তো একটা খাবার দাও। কিরে ওটা কিরা রে, দেই তো আমি জুম করতে। ও ওটা কি রাজা মশাই, আজকে তরি পাত দিব। নুনির নাকি আমার খেদা দিছিল, ওর আজকে নুন ছাড়া তরকারি দিব। মুখ ডাহে যায় না, কিনে লাভেনি। আমি পলাই রে মুখ ডাং শুকাম। আমি পদ্মা করি, কি লাগবি কোন করে খাবার লাগবে? আমি খাবার দেওয়া আমি ওই পাশে রাজা দাঁড়ান দিতেছি, আপনি উনি বসেন। ধরেন আপনি খাবার নুন দেন না, নুন ছাড়া আমি আমার বউ নিয়ে গেল। এদিকে রাজকুমার অজ্ঞান হয়ে ফিরে যায়, আবার জ্ঞান ফিরে আসে, এমন অবস্থা। ছোট কন্যা ফিরে আসায় বনে শান্তি ফিরে আসলো।